বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসি। এখানে আমি এই যে বড় একটা সাইজের আমি সোনালী মুরগি নিয়েছি। মুরগিটা আমি কিভাবে রান্না করব আপনারা দেখুন। এই যে আমি এইভাবে মুরগিটা কেটে নিয়েছি। তাই মুরগিটা রান্নার জন্য এখানে আমি কিছু স্পেশাল মশলা নিয়ে আসি। এখানে নিয়েছি 3-2টা নিয়েছি দারচিনি, নিয়েছি 8-10টা লং, যে গোলমরিচ, নিয়েছি ময়ূরী, নিয়েছি আমি জয়ফল অর্ধেকটা, জয়ত্রী 4 ভাগের 1 ভাগ, নিয়েছি আমি 7-8টা নিয়েছি এলাচ, আর 7-8টা নিয়েছি আমি কাজু বাদাম। এই সবগুলো উপকরণ আমি একসঙ্গে গুঁড়া করে নিব আর কি, না টেলে। তো এখানে আমি কিছু পরিমাণে এই যে পেঁয়াজ কুচানো দিয়েছি। তো 1 চামচ পরিমাণ দেবো আমি আদা বাটা, 1/2 চামচ পরিমাণ দেবো আমি রসুন বাটা, 1 চামচ দেবো আমি জিরার গুঁড়া, 1/2 চামচ দেবো ধনিয়ার গুঁড়া। তো মশলাগুলো না ফেলে দেয় একটু পানি দিয়ে দিব। 1 চামচ দেবো হলুদের গুঁড়া, 1.5 চামচ দেবো আমি মরিচের গুঁড়া। তো আমি স্বাদ মতন দেবো লবণ। তো আমি এই যে 1 চামচ পরিমাণ দেবো আমি গরম মশলা, ওই যে ব্যাড করা গরম মশলাগুলো দিয়ে দেবো, বাকিটুকু পরে দেবো। তো আমি এখানে মশলাগুলো প্রায় 15 মিনিট কষাইছি। দেখুন একদম তেল ছেড়ে দিছে। এখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি প্রায় মুরগির মাংসটা 20 মিনিট কষিয়েছি। এখন আমি কয়েক টুকরা আলু দিব। আপনারা চাইলে আলু দিতে পারেন বা নাও দিতে পারেন। আমি দিয়ে দিব বড় একটা সাইজের আলু, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো দেখুন এখানে আমি এটা মাংসটা একদম কষিয়ে নিয়েছি। এই কষানোর ভিতরে প্রায় সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80%-এর মতন। এখন আমি অল্প কিছু পরিমাণ একটু পানি দিয়ে দিব, পানি বেশি দেব না। দেখুন একদম মাখা মাখা আমি রেখে দিব। তো দেখুন আমার এই যে মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার। তারপরে আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন। প্লিজ আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।